তাজপুর একটা খুব সুন্দর সমুদ্র সৈকত, কলকাতা থেকে ভীষণ কাছে। দীঘা মন্দারমণি তো অনেক হলো, এবার উইকেন্ডে যদি হাতে ছুটি না থাকে বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতেই পারেন তাজপুর। সেই মতোই আমরা 5 জন নিজেরা বেরিয়ে পড়েছিলাম খুব ভোর ভোর থাকতে, সূর্যোদয় দেখতে দেখতে তাজপুরের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে একটু রেস্ট নিয়েই আমরা চলে গেছিলাম বিচটা উপভোগ করতে। ওখানে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সবাই মিলে, একদম লোকজন নেই, একদম ফ্যামিলিকে নিয়ে বাচ্চাদের নিয়ে ভীষণভাবে এনজয় করা যাবে। আমরা যেহেতু 5 জন গেছিলাম, তো আমরা একদিনের জন্য বুক করেছিলাম স্যান্ডস কোর্টিয়ার্ডের এই খুব সুন্দর রুমটা। এটা একটা 6 বেডেড রুম। এখানে বড় একটা কাবার্ডও রয়েছে যেখানে অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে। একটা রয়েছে বড় উইন্ডো, একটা মিরর, এইদিকে ওয়াশরুমে সব ফেসিলিটি মোটামুটি আছে, বেসিন, গিজার, কোমোড, শ্যাম্পু, সাবান এটসেট্রা এটসেট্রা। এটা ছিল এসি রুম, এসি প্লাস ফ্যান। এই রিসর্টে অনেক কিছু অ্যাক্টিভিটি করার মতো আছে। এখানে খুব সুন্দর পরিবেশ, এখানে ফিশিং আছে, শুটিং আছে, দোলনা আছে, ক্যারাম আছে, প্লাস নিজেরা গান বাজনা করতে পারেন। ভীষণ সুন্দর লেগেছে আমাদের। বিভিন্ন রকম ফ্রুটসের গাছ, বিভিন্ন অ্যানিম্যাল ওদের আছে। আর সব থেকে সুন্দর সেটা হচ্ছে ওখানকার ফুড আমরা প্যাকেজে নিয়েছিলাম। টেস্ট অসাধারণ, পিওর বাঙালি থালি নিয়েছিলাম সবাই মিলে। এটা ওদের ডাইনিং প্লেস থেকে ভেতরটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর মনোরম একটা রিসর্ট। এই যে আমাদের পুরো গ্রুপ এইখানে। সো লাঞ্চ ফাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়ব বিচের উদ্দেশ্যে। এখানে সমুদ্রের জল আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত। আমরা ওখানে আইসক্রিম এনজয় করেছি, বিভিন্ন রকম শ্যাক আছে, আপনারা চাইলে স্ন্যাক্সও খেতে পারেন। তাহলে আপনারা ঘুরে আসুন তাজপুর। আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থাকুন।